ঘটনা থেকে ৭১-এর শেখ মুজিবের সেই ভাষণ আমার মনে ওঠে। শেখ মুজিব বলেছিল, আমরা তাদেরকে জ্বরে মারবো, আমরা তাদেরকে পানিতে মারবো, উপবাসে মারবো, ডুবিয়ে মারবো, ভাতে মারবো, এরকম একটা ভাষণ দিয়েছিল। আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের সরকার নরেন্দ্র মোদী বিখ্যাত কসাই জালিম, সে মনে হয় সেই প্রতিশোধ আমাদের থেকে প্রত্যেক বছর নিতেছে। কি বলেন, ঠিক কিনা? সে আমাদের থেকে সেই প্রতিশোধ নিতেছে। প্রত্যেকটা বছর আমাদেরকে পানিতে মারতেছে, ডুবাই মারতেছে, আমাদেরকে ভাতে মারতেছে, পেঁয়াজে মারতেছে, সব লাইনে আমাদেরকে সে কি করতেছে, টর্চার করতেছে। আর আমরা তাদের সাথে বন্ধুত্ব করি, তাদের সাথে বন্ধুত্ব করে আমরা আজকে সব তাদেরকে দিয়ে দিচ্ছি। বিশ্ববিখ্যাত মুফাসসির উলামা দেওয়ার হোসেন সাইদি একটা ঘটনা বলছিল। বলে, এক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা রূপসী মেয়েকে বিয়ে করে আনছে। কাকে? রূপসী একটা মেয়ে, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বিয়ে করে আনছে। তবে দুঃখজনক বিষয় হলো, এত টাকা খরচ করে বউ আনছে ঘরে, কিন্তু রাত্রে বউটার কাছে আসে না। বউটা কি লক্ষ লক্ষ টাকা খরচ করছে, রূপসী সুন্দরী মেয়ে আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করছে, কিন্তু মুসিবত হলো রাতে বউটার কাছে আসে না। এখন এই ব্যক্তি আরো অনেক টাকা খরচ করে একজন হুজুরের কাছ থেকে তাবিজ আনলো, তাবিজ আনছে, ওই তাবিজে কোনো কাজ হয় না। খনকারের কাছ থেকে তাবিজ, বহু খনকার হুজুর তাদের থেকে তাবিজ আনছে, বউটার কাছে রাত্রে আসে না। হঠাৎ করে একদিন চিন্তা করলো, দেখি একজন বড় বিশ্বাস থেকে একটা কি আনি, তাবিজ আনি। তো বড় এক বিশ্বাস থেকে তাবিজ আনছে, তাবিজ আনি সে রাত্রে ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখলো যে তার বউ তার কাছে আসছে। তখন সেই মনে মনে করতেছে, যাক আলহামদুলিল্লাহ, মনে হয় বিশ্বাসে তাবিজ কাজে আসছে। তখন বউ কাছে তাবিজ বানিয়ে দিচ্ছ না, ঘরের মধ্যে সুর তুলছে, তাই আমি ভয়ে তোমার কাছে আসছি। কথা বুঝছেন? এই সমস্ত তাবিজ বানিয়ে দিলে অ্যাকশন নাও, ঘরে সুর তুলছে, সোরের ভয় আমি তোমার কাছে আসি শুয়েছি। তখন ওই ব্যক্তি সোরকে ডাক দিয়ে বললো, হে সোর, তুই যা মনসা সব নিয়ে যা। তোর কারণে আমি আমার মাসুদাকে, আমি আমার আশিককে, আমি আমার প্রেমিকাকে, আমি আমার বউকে কাছে পেয়েছি। তোর যা মনসা সব নিয়ে যা তুই। প্রিয় ভাইরা, আজকে আমাদের অবস্থা সেটা হয়েছে। আজকে আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট সরকারকে আমরা আপন ভেবে আমরা আমাদের মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি এবং মেগা আমাদেরকে মুসিবত, মেগা আমাদেরকে বিপদে, এরকম মেগা বিপদে আমাদেরকে ফেলে দিয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য। সে দেশের সম্পদকে, দেশের মানুষকে এত বড় বিপদে ফেলে দিয়েছে। আজকে অনেকে বলে, এই যে সরকারকে বিদায় করার কারণে আজকে দেশের এই অবস্থা, এই দুর্যোগ, এই বন্যা, এই পানি, নাউজুবিল্লাহ। এগুলো কোনো কথা? আবার আমাদের আরেক ভাই বলে, না এই বন্যা হয়েছে ঠিক আছে, এই বন্যাতে এরকম সব পাপাচার যত পাপ করছে সব বাসায় হয়ে যায়। বলেন তো, এগুলো কোনো সচেতন মানুষের কথা? মানুষ মরে, মানুষের অবস্থা খারাপ, মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, নিজের ভিটে বাড়িয়ে ছাড়া হয়ে গেছে, কত মানুষের ঘর এরকম বাসায় নিয়ে গেছে, আর সেই বলতেছে না বাধা হয়েছে যে এত 15 বছরে যত পাপ হয়েছে সবগুলো ধুয়ে গেছে নিয়েছে। এগুলা ভাই কোন জিম্মাদারের কথা হতে পারে না, সচেতন নাগরিক কথা হতে পারে না। আমরা মানুষের বিপদে, আমরা মানুষের মুসিবতে আগে দিয়ে আসতে হবে। আমাদের এই বিগত 15-16 বছরে আমাদের মন্ত্রীরা বলেছিল আমাদের বাংলাদেশ নাকি কানাডায় পরিণত হয়েছে। বলেন, এই বুঝি কানাডার অবস্থা? আবার কেউ কেউ বলেছে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানিয়েছে, বলেন এই বুঝি সিঙ্গাপুরের অবস্থা? তার মানে এই সমস্ত মেগা প্রকল্পের নামে আমাদেরকে মেগা দুর্যোগ দান করেছে তারা, এরকম আমাদেরকে মেগা বিপদে ফেলিয়ে গেছে। এই জন্য আমাদেরকে এখান থেকে অনেক শিক্ষা নিতে হবে যে আমরা যাদেরকে আপন ভেবেছি তারা আমাদেরকে, ওই যে বলে যাকে ভালো মনে করি শুই, তো হেঁটে গাড়বে ঠ্যাং উড়ে যায়। কথা কি বুঝছে? এরকমটাই হয়েছে প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্যোগ থেকে, বন্যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এবং এই বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি মনে করি না রোদ উঠছে এরকম পানি টানি যাইব, এরকম কোন বিষয় আমার আপনার হাতে নাই।
এই জন্য আমাদের কি করতে হবে? দোয়া। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে। যে দোয়াটি পানির সাথে সম্পর্ক, ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে ডুবে গিয়েছিলেন তখন তিনি একটা মাছে খেয়ে নিয়েছিল। তখন তিনি, যেটাকে আমরা দোয়া ইউনূস বলি, এটা আসলে জিকরে ইউনূস, জিকরে ইউনূস। তিনি মাছের পেটে থাকি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পূত পবিত্র, আপনি পূত পবিত্র। বলেন এখানে মধ্যে কোনো দোয়া আছে নাকি? কোনো দোয়া নেই। আল্লাহ তাআলার জিকির বড়ত্ব ঘোষণা করছে। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুমকারীদের মধ্য থেকে, নিশ্চয় আমি জুলুমকারী, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি পূত পবিত্র। এটা হচ্ছে একটা জিকির। এই জিকির করার মাধ্যমে, এই জিকির আল্লাহ তাআলা এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষ নিঃশ্বাস নেওয়া ছাড়া কতটুকু থাকে, কিন্তু আল্লাহ তাআলা সেই মুসিবত থেকে এই জিকিরের মাধ্যমে, জিকির বলেন দোয়া বলেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচতে হলে এই দোয়া ইউনূস বা জিকির ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আমরা মিনিমাম প্রত্যেকে 1000 বার করব। কতবার করে? 1000 বার করে প্রত্যেকে আমরা পড়ব। এবং আমাদের ঘরের মহিলাদেরকে বলবো, আমাদের মা বোনদেরকে বলে দিব যেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনূসকে 1000 বার পড়ে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই মুসিবত থেকে, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে ঈমানদারদের, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে 1 নম্বর ইহুদিরা, 2 নম্বর হচ্ছে মুশরিকরা। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ কিন্তু মুশরিক। মুশরিক কখনোই মুমিনদের, মুসলমানদের কি হতে পারে না? বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। তারা কখনোই তাদের কি করতে পারে না? উপকার করতে পারে না। বরঞ্চ যদি কখনো এরকম কোন উপকার বাহ্যিকভাবে করেও থাকে, তার বগলতলে কিন্তু কি আছে? বগলতলে কি আছে? সব সময় মুশরিক এবং ইহুদিদের বগলতলে মুসলমানদের ব্যাপারে তারা রাখেই। আপনার বাহ্যিকভাবে একটা উপকার করে আপনার এরকম তলে তলে 1000টা ক্ষতি তারা করবে। এই জন্য তাদের সাথে আমাদের, আল্লামা সাইদি বলেছিল, আমাদের পার্শ্ববর্তী যত দেশ আছে সবচেয়ে আমাদের বড় শত্রু হচ্ছে ভারত। আমাদের প্রতিবেশী দেশ ভারত। এই ভারত সবচেয়ে বেশি ক্ষতি আমাদের করছে এবং করবে। এই জন্য আমাদেরকে আমাদের বন্ধু বাছাই করতে আমাদেরকে সচেতনতা, সতর্কতা এবং বিচক্ষণতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত যে জুলুম আমরা নিজেদের প্রতি করেছি, যে গুনাহ আমরা করি, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং এই গুনাহের কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম বড় ধরনের আযাব থেকে আল্লাহ আমাদেরকে কি করেন? রক্ষা করেন। যেন গুনাহের কারণে আমাদেরকে তলিয়ে না দেয়, ধ্বংস করে না দেয়। এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই সপ্তাহে মানে সফর মাসের আজকে 24 তারিখ, সফর মাসে একটা দিবস আছে যেটাকে আখেরি সাল সম্ভব বলে। সরকারি ছুটি আছে এই দিনে, যেটা সেপ্টেম্বর মাসের 7 তারিখে পড়ে। এই সফর মাসের 29 তারিখ হচ্ছে আখেরি সাল সম্ভব। এই আখেরি সাল সম্ভব সম্বন্ধে আমার এক মুসলিম প্রশ্ন করছে যে হুজুর, সফর মাসে তো আখেরি সাল সম্ভব, তাই বলে এটা কি? কি করে আমরা জানি না, বড় বড় আলোচনা কথা কই জানি না। তো পরবর্তীতে আমি এর আলোচনা করছি জানি না। আখেরি সাল সম্ভব এটা হচ্ছে ফার্সি একটা শব্দ, ফার্সি একটা বাক্য। আখেরি মানে শেষ, সাল সম্ভব মানে বুধবার। সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার। এটার মূলত কাহিনী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো তিনি এই অসুস্থতার মধ্যখানে একদিন সুস্থতা লাভ করেন, সুস্থতা অনুভব করেন, সুস্থতা অর্জন করেন। এই জন্য এই দিবসটাকে, এই দিনটাকে
মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নয়, তাবিঈনরাও নয়, তাবিঈনরা বরং 100 বছর পরে কিছু কিছু লোকজন এটা নিয়ে একটু আমল আখলাক করতে চাইছে। সেটা হলো তারা এই বুধবারকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবারে সুস্থতা লাভ করছেন, এই জন্য তারা এই দিন কিছু আমল করেন। কিন্তু এই দিনকে নিয়ে দুইটা কথা আছে। একটা হলো বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী, দুইজন মনীষী বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে দিন সুস্থতা লাভ করছেন সেদিন বুধবার ছিল না। কি ছিল না? সেদিন ছিল মূলত বৃহস্পতিবার। কি বার ছিল? রাসূল যে দিন সুস্থতা লাভ করছেন সেই দিন ছিল মূলত বৃহস্পতিবার, বুধবার ছিল না। এই জন্য প্রথম কথা হচ্ছে বুধবারের এই ইতিহাসটা মূলত এটা হচ্ছে একটা বানাওয়াট, একটা জাল, একটা ভিত্তিহীন কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করছে বৃহস্পতিবারে। এখন আসে বৃহস্পতিবারে রাসূল যে সুস্থতা লাভ করছে এই দিন সাহাবায়ে কেরাম কোন আমল করছে কিনা, এটা যদি আমরা দেখি তাহলে সাহাবায়ে কেরাম থেকে কোনো এই ধরনের রাওয়ায়াত নাই যে বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা উপলক্ষে তারা কোন আমল করছে কিনা, এই ধরনের কোন আমল ইতিহাসে নাই। তার মানে আখেরি চার সংবাদ এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বানাওয়াট, সম্পূর্ণ জাল। এই দিনে কোনো আমল নাই। হ্যাঁ, আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি ভালোবাসি তাহলে আমরা বেশি থেকে বেশি এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আমরা কি করতে পারি? করতে পারি, বেশি থেকে বেশি এটা করতে পারি। এছাড়া এই আখেরি চার সংবাদে আর কোনো আমল সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈনদের থেকে, তাবিঈনদের থেকে কোনো প্রমাণিত কোনো আমল নাই। এইজন্য এই দিনগুলোতে যারা আমল করে, জশ্নে জুলুস করে, তারপর অনুষ্ঠান করে, এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা